আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। আওয়ামী লীগকে ছাড়া অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের যে ব্যাখ্যা দিলেন গোয়েন লুইস। এদিকে মুক্তিযুদ্ধের সংজ্ঞা পরিবর্তন দরকার, কাজ নয় বলছেন আসম রব। জানাবো গুমের ঘটনায় মূল কারপিট ছিল র্যাব, বলছেন প্রেস সচিব। এবং সর্বশেষ জানাবো অপরিকল্পিত উন্নয়নে পরিবেশ ও বাস্তুসংস্থান হুমকির মুখে, বলছেন তারেক রহমান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগকে ছাড়া অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের যে ব্যাখ্যা দিলেন গোয়েন লুইস। নানা অপকর্মের অভিযোগে এবং বিভিন্ন মহলে দাবির মুখে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। দলটির নেতাদের বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠে, বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন পুরোপুরি অন্তর্ভুক্তিমূলক হবে কি না, এই নিয়ে কথা বলেছেন ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রথমে গোয়েন লুইস বলেন, এই প্রশ্ন সরকারকে করতে হবে। আমি আওয়ামী লীগ বা বিএনপির রাজনৈতিক অবস্থা নিয়ে কোনো কিছুই বলছি না। আমি বোঝাতে চাইছি যে জাতিসংঘ কোনো রাজনৈতিক সম্পৃক্ত নয়। এরপর তিনি বলেন, জাতিসংঘের অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গির মানে হলো প্রতিটি বাংলাদেশের নিজের কণ্ঠস্বর থাকা। জাতিসংঘের অন্তর্ভুক্তিমূলক বলতে মনে করেন রাজনৈতিক দলের নয়, বরং সমাজের প্রতিটা স্তরের মানুষ যেন ভোট দিতে পারেন। নারী, জাতিগোষ্ঠী, বিভিন্ন ধর্মের মানুষ যেন ভোট দিতে পারেন। এই বিষয়কে আমরাও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বলেছি। গোয়েন লুইস বলেন, তবে আমি মনে করি পরিস্থিতি দেখতে হবে। দেশের অবস্থা দেখে সরকার সিদ্ধান্ত নিয়েছে, এটা রাজনৈতিক সিদ্ধান্ত এবং সরকারের সিদ্ধান্ত। তিনি আরও বলেন, চলমান সংস্কার প্রক্রিয়ায় বাংলাদেশকে সমর্থনের জন্য ঢাকায় শিগগিরই জাতিসংঘের মানবাধিকার অফিস খোলা হবে। এই বিষয়ে একটি সমঝোতা স্বাক্ষর চূড়ান্ত হয়েছে বলেও জানান তিনি। এদিকে মুক্তিযুদ্ধের সংজ্ঞা পরিবর্তন দরকার, কাজ নয় বলছেন আসম রব। জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসজি সভাপতি আসম আব্দুর রব বলেছেন, মুক্তিযুদ্ধের সংজ্ঞা পরিবর্তন অন্তর্বর্তীকালীন সরকারের অগ্রাধিকার প্রাপ্ত বা জরুরি কোনো করণীয় নয়। তিনি বলেন, রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে এই ধরনের পরিবর্তন কার্যক্রম করেও সমীচীন বা প্রয়োজনীয় নয়, বরং প্রকৃত প্রয়োজন ছিল দলীয় ক্ষমতার অপব্যবহার করে যারা মিথ্যা মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হয়ে রাজনৈতিক সুযোগ সুবিধা ভোগ করছেন তাদের তালিকা থেকে বাদ দেওয়া। জেএসজির সভাপতি বলেন, বাংলাদেশ লিবারেশন ফোর্স তথা মুজিব বাহিনী এবং দেশের অভ্যন্তরে গড়ে ওঠা সশস্ত্র ও প্রত্যক্ষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বিভিন্ন বাহিনী যেসব প্রকৃত মুক্তিযোদ্ধাদেরকে সংকীর্ণ রাজনৈতিক কারণে গত 53 বছর ধরে অবহেলা করা হয়েছে, তাদের স্বীকৃতি ও অন্তর্ভুক্তি করাই ছিল এই গুরুত্বপূর্ণ রাষ্ট্রের দায়িত্ব। মুক্তিযুদ্ধের চেতনা ভিত্তিক অভ্যন্তরীণ ঔপনিবেশিক মুক্ত রাষ্ট্র তথা ঔপনিবেশিক কাঠামো আইন কানুনের পরিবর্তে স্বাধীন দেশের উপযোগী গণমুখী রাষ্ট্র বিনির্মাণের মৌলিক সংস্কার সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত। জনবিচ্ছিন্নতা হতে পারে এমন অনাবশ্যক ও অপ্রয়োজনীয়তা বিতর্ক তৈরি না করে অন্তর্বর্তীকালীন সরকারের উচিত রাষ্ট্র পুনর্গঠনের কার্যক্রম এবং দায়িত্বশীল ভূমিকা পালন করা। গুমের ঘটনায় মূল কালপিট ছিল র্যাব, বলছেন প্রেস সচিব। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গুমের ঘটনার মূল কালপিট ছিল র্যাব। র্যাবের ইন্টেলিজেন্স উইং এর ঘটনায় সবচেয়ে বেশি জড়িত। যারা গুমের সঙ্গে জড়িত ছিলেন তাদের বিচার বাংলাদেশের মাটিতেই হবে। প্রেস সচিব শফিকুল আলম বলেন, গুম কমিশন এখন পর্যন্ত 1837টি অভিযোগ পেয়েছে, যার মধ্যে 1350টি অভিযোগ যাচাই বাছাই শেষ হয়েছে। এই সময় প্রেস সচিব আরও জানান, গণভবনের যে বিশেষ মিউজিয়াম করা হবে সেখানে গুম সংক্রান্ত লোমহর্ষক বিষয়ে হরক মিউজিয়াম বানানোর কথা বলেছেন প্রধান উপদেষ্টা। শতাধিক নেতার মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল, এমন শিরোনাম দেশের কয়েকটি সংবাদ মাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা এবং বিভ্রান্তিকর বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইনিং ফ্যাক্ট।
অপরিকল্পিত উন্নয়নে পরিবেশ ও বাস্তুসংস্থান হুমকির মুখে, বলছেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অপরিকল্পিত উন্নয়ন কর্মকাণ্ডে বিশ্বজুড়ে পরিবেশ ও বাস্তুসংস্থান হুমকির মুখে ফেলেছে। তারেক রহমান বলেন, বাংলাদেশ 2025 সালের বিশ্ব পরিবেশ দিবসে বিভিন্ন তাৎপর্যপূর্ণ কর্মসূচি ও কার্যক্রমের মাধ্যমে পালন করেছে এবং এক সময় যখন অপরিণামদর্শী শিল্পায়নের পাশাপাশি অপরিকল্পিত উন্নয়ন কর্মকাণ্ডে বিশ্বজুড়ে পরিবেশ ও বাস্তুসংস্থান হুমকির মুখে ফেলেছে, তখন এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় যে পরিবেশ সংরক্ষণ ও টেকসই জীবনের প্রয়োজনীয়তা কতটা জরুরি। তিনি বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশগত বৈচিত্র্য অন্যান্য, অতঃপর ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই সমৃদ্ধ অন্যান্য পরিবেশ রক্ষা করা আমাদের পবিত্র কর্তব্য। প্রতিষ্ঠা লগ্নে থেকেই বাংলাদেশের জাতীয়তাবাদী দল পরিবেশ সচেতন একটি রাজনৈতিক দল হিসেবে পরিচিত। আমরা বৃক্ষরোপণ কর্মসূচি, খাল খনন ও রক্ষণাবেক্ষণের প্রকল্প এবং ক্ষতিকর পলিথিন ও প্লাস্টিক ব্যবহার নিষেধাজ্ঞা আরোপ, সচেতনতা সৃষ্টি সহ নানা উদ্যোগের নেতৃত্ব দিয়ে আসছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, 1977 সালে বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের প্রকল্প চালু করেন, যা পরবর্তীতে পরিবেশ অধিদপ্তরের একটি গুরুত্বপূর্ণ বিভাগ হিসেবে রূপ নেয়। তার এই উদ্যোগকে এগিয়ে নিতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 1995 সালে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন প্রণয়ন করেন এবং দেশের প্রথম পরিবেশ আদালত প্রতিষ্ঠান করেন, যা পরিবেশ সুরক্ষায় আইনে কঠোরতা পথপ্রদর্শক। আমাদের লক্ষ্য সব সময়ই একটা সবুজ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলা। তিনি বলেন, ক্রমবর্ধমান চরম অবনতিশীল জলবায়ু ও সংকট ও শিল্প দূষণের প্রেক্ষাপটে এখন একটি বাস্তবমুখী ও দূরদর্শী জাতীয় কৌশল আগের যে কোনো সময় চেয়ে এখন অনেক বেশি প্রয়োজন। বিএনপি যদি নির্বাচিত হয়ে দেশ শাসনের সুযোগ পায়, তাহলে আমরা নিম্নের পদক্ষেপগুলো নেওয়ার অঙ্গীকার করছি যাতে বাংলাদেশের পরিবেশ রক্ষা করা যায়। পদক্ষেপগুলো হলো, পূর্ণায়ন, নবায়নযোগ্য জ্বালানি এবং টেকসই কৃষির অগ্রগতি দিয়ে একটি জাতীয় গ্রিন রিকভারি প্ল্যান প্রণয়ন করা, ক্ষতিগ্রস্ত প্লাস্টিক ও বিষাক্ত রাজনৈতিক নিষিদ্ধ করে শিল্প ও গৃহস্থালিতর জন্য পরিবেশ বান্ধব পণ্য ব্যবহার করার উৎসাহিত করা, জলাবদ্ধতা মোকাবেলায় ও পরিবেশ রক্ষায় নদী খালের পূর্ণাঙ্গ খনন ও পুনরুদ্ধার কর্মসূচি গ্রহণ করা, দেশের দক্ষিণাঞ্চলের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে জলবায়ু সহনশীল কৃষি ও অবকাঠামো গড়ে তুলতে সহায়তা প্রদান করা, পরিবেশ সচেতন নাগরিকদের একটি প্রজন্ম গড়ে তুলতে স্কুল পাঠ্যক্রমে পরিবেশ সম্পর্কিত শিক্ষাকে একীভূত করা। পরিবেশ সংরক্ষণে কোনো বিলাসিতা নয়, এটি একটি অতি জরুরি কাজ। আসুন আমরা অগ্রগতির রাজনৈতিক ও সামাজিক সীমানায় একটি টেকসই বাংলাদেশ গড়ে তুলতে একত্রিত হই, যাতে ভবিষ্যৎ প্রজন্ম একটি সবুজ, বাসযোগ্য এবং টেকসই বাংলাদেশের উত্তরাধিকারী হয়, বলেন তারেক রহমান। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।